এই প্রশ্নটা আমার মেয়েদের কাছে। মেয়েরা প্রত্যেকেই যারা সংসার করে, যারা বিবাহিত, যাদের বাচ্চা আছে, তারা প্রত্যেকেই কিন্তু জানে যে না, একটা সংসারে কতটা কাজ থাকে বা একটা বাচ্চা থাকলে কতটা কাজ থাকে। প্রতিটা সংসারেই কিন্তু অনেকটাই কাজ থাকে, সেটা যে যার মতন করে করে। তারপরেও আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকার পরেও আমরা সামনের জনকে বলি যে না, তোমার কোনো কাজ নেই। এটা কি ঠিক দেখায়? এটা কিন্তু ঠিক দেখায় না। আমাদের প্রত্যেকেরই কাজ আছে। আমার কাজ যেরকম আছে, আমার সামনের জনের ঠিক সেরকমই কাজ আছে। হ্যাঁ, সবারই কাজ করার ধরন আলাদা, সবারই কাজ করার নিয়ম আলাদা। এক একজন এক এক রকম কাজ করে, এক একজনের এক এক রকম কাজ থাকে। হ্যাঁ, তার মধ্যে কম্পালসারি রান্না, খাওয়া, এইসব কাজগুলো কিন্তু থাকেই। তারপরেও কেন আমরা সামনের জনকে দেখি যে না, তার কাজ নেই, আমার কাজ অনেক বেশি, ওর কাজ যদি আমার থাকতো তাহলে তো হয়ে যেত, ওর তো 2জন মানুষ, ওর তো 3জন মানুষ, ওর তো কাজ নেই। এগুলো কিন্তু একদমই ভুল ধারণা। এখনকার সমাজেও দাঁড়িয়ে যে না, মেয়েরা যে এতটা সমালোচনা করতে পারে, এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। এই কথাটা আমাকেও অনেকজনই বলে যে না, তোমার আবার কিসের কাজ? তোমার আবার কাজ আছে? তুমি কী কাজ করবা? আচ্ছা, তোমরাই বলো, আমার কি কোনো কাজ নেই? তাহলে আমার বাড়ির প্রতিটা কাজ কি অন্য কেউ এসে করে দেয়? হ্যাঁ, অনেকেরই বাড়িতে হয়তো লোক থাকে যে না, বাসন মাজা, কাপড় ধোয়া, বা কারো বাড়িতে রান্না করা, বা কারো বাড়িতে হয়তো বাচ্চা দেখার জন্য লোক থাকে। সেরকম কিন্তু কোনো কিছুই আমার বাড়িতে নেই। সমস্ত কাজই কিন্তু করতে হয়। ওই বলেন না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্তটাই করতে হয়। অন্যান্য বাড়িতে যেরকম দেখি যে না, বাড়ির ছেলেরাও কাজ করে, আমাদের বাড়িতে কিন্তু সেরকম হয় না। আমার বাবাও যেরকম কোনো কিছু করে না। আর পঙ্কজ করে না বললে ভুল হবে, পঙ্কজ সময় পায় না। আর পঙ্কজ এখন বিয়ের পরে কোনো কিছুই করতে চায় না। আগে হয়তো নিজে হয়তো ভাত বেড়ে খেত বিয়ের আগে, বা কোনো কিছু নিজের জামা কাপড়টা ধুয়ে নিজে পরতো। এখন সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে আর নেই। করে যখন হয়তো আমার শরীর খুব খারাপ থাকে, অসুস্থ থাকি, পারি না, বা কোনো সমস্যা হয়েছে, আমি হয়তো কোথাও গেলাম, তখন হয়তো ও সবটাই হয়তো করে, ওর কাছে যদি সময় থাকে। ও এখন কিন্তু অনেকটাই ব্যস্ত, সেই জন্য ওরও সময় হয় না। সবাই সবার মতন ব্যস্ত। তারপরেও প্রতিটা কাজ, ঘরের যেরকম কাজ, বাইরের কাজ, আমার কাজ, মেয়ের কাজ, বাবা মায়ের কিছু হলো সেইটা, বাড়ি, বাজার, ওষুধ, কোনো ডকুমেন্টসের কাজ, সমস্তটা কিন্তু আমাকেই একা হাতে করতে হয়। তারপরেও মানুষে কী করে এই কথাগুলো বলতে পারে যে না, তোমার তো কোনো কাজ নেই? এই জিনিসটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে যে না, তোমার সংসারে যদি তুমি এতটা কাজ করতে পারো, এতটা ব্যস্ত থাকতে পারো, তাহলে কি আমার কি কোনো কাজ থাকতে পারে না? তাহলে আমার এই এতগুলো কাজ কে করে দেয়? যখন আমাকে মানুষ এই প্রশ্নগুলো করে, তখন আর কিছু বলার থাকে না। তখন মনে হয় যে হ্যাঁ, ঠিকই তো, আমার তো কোনোই কাজ নেই, কোনোই কাজ নেই। অথচ সারাদিনে কিন্তু আমি 2 মিনিটও সময় পাই না। 2 মিনিট যে একটুখানি বসবো, সেই সময়টা কিন্তু আমার হয় না। সেই সকালে একবারে ঘুম থেকে ওঠার পর থেকে যে কাজ শুরু হয়, হাত পা চলা যে শুরু হয়, ওটা কিন্তু আর বন্ধ হয় না। একবারে রাতে যতক্ষণ না ঘুমাবো, ঘুমানোর আগেও কিন্তু ভিডিও এডিট করা যতটা সম্ভব হয় চেষ্টা করি করে রাখার। তারপরে যতটুকু না হয়, সারাদিনের মধ্যে একটুখানি সময় বের করে ধরে ধরে এদিক থেকে ওদিকে যাওয়ার সময় দেখি যে না, কী হচ্ছে না হচ্ছে, মানে যেরকম করে করা যায় অনেকটা চেষ্টা করি, অনেকটা কষ্ট করেই কিন্তু এতগুলো কাজ করা। দূর থেকে দেখে হয়তো মনে হয় যে না, কোনো কিছুই না তো, এ তো কোনোই কাজ করে না, শুধু একটা দুটা কাজ দেখায়। কিন্তু না, একটা দুটা কাজে কিন্তু হয় না। একটা সংসার যখন থাকে, একটা ছোট বাচ্চা যখন থাকে, তার পড়াশোনা, তার সমস্ত কিছু তুমি যখন একা হাতে যখন করবে, তখন দেখবে। আর তার সাথে তুমি যদি সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাক্টিভ থাকো, তখন তো তোমার কাজের চাপটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। ভিডিও করা, এডিট করা, এগুলো দূর থেকে দেখতে অনেকটাই সহজ মনে হয়। যারা করে ঠিক তারাই জানে যে না, এর পিছনে এক্সট্রা করে কতটা সময় দিতে হয়। সেই জন্যে আমরা যখন কাউকে বিচার করব, তখন তার দিকটাতে দিয়ে তারপরে বিচার করব। শুধু দূর থেকে দেখে দুটো কমেন্ট করে দিলাম, দুটো মন্তব্য দিয়ে দিলাম, সেরকম করে কিন্তু হয় না। যাই হোক, অনেক কথা বললাম। কিছু মানুষের কথা আমার এত খারাপ লাগে, কিছু আর বলার থাকে না যে না, এত খারাপ লাগে। সারাদিন তো গেল, এদিকে দেখো গুড়িকে টিউশন থেকে নিয়ে আসার পরে খাতাগুলো আগে চেক করে নিচ্ছিলাম যে না, কী কী করালো। আর আজকে কিন্তু বেশ ভালো করে গুড়ি লিখেছে। গুড়িকে অনেকটা সময় দিতে হয়, যেহেতু ছোটো বাচ্চা থাকলে কিন্তু অনেকটাই সময় দিতে হয়। ও তো আর একা একা পড়তে পারে না। ও যখন পড়তে বসে, তখনও কিন্তু আমাকে ওর সামনেই বসে থাকতে হয়, ওকে পড়াতে হয়। আর বাচ্চাকে পড়াতে গেলে কতটা সময় লাগে নিশ্চয়ই মারা জানে যে না, কতটা সময় লাগে। তো আজকে বলেছিলাম গুড়িকে যে না, টিউশন থেকে আসার পরে মেহেন্দি পরিয়ে দিব। সেই জন্য ওর ইচ্ছা হয়েছে যে না, ও মেহেন্দি পরবে।
আসার পরেই বলছে যে না মেহেন্দি পরিয়ে দিতে, তো এই যে দেখো মেহেন্দিটা পরিয়ে দিয়েছি। মেহেন্দিটা আমার একটুও ভালো লাগলো না, সেই জন্য সাথে সাথে ধুয়ে দিলাম। আবার সাথে সাথে ধোয়ার সাথে সাথেই কিন্তু কালারও হয়ে গেছে। যাই হোক, তারপর আমি একটুখানি লাগিয়ে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। এখন বানাবো রুটি। আটাটা শেষ হয়ে গেছিলো, তো আটাটা ঢেলে নিলাম। আর গুড়িকে জিজ্ঞাসা করলাম যে না রুটি খাবি, তো বললো যে না রুটি খাবে না, লুচি খাবে। তো সেই জন্য আবার ওর জন্য লুচি করা হলো। লুচিটা বেশি গুড়িকে রাতে দেওয়া হয় না, কিন্তু ও যেহেতু বললো যে খাবে, তো সেই জন্যই কিন্তু ওকে করে দিচ্ছি। গুড়ি লুচি খাবে, ওর সাথে আমিও লুচি খেয়ে নিব। আর সবার জন্য ভাত করা আছে, সবাই ভাত খেয়ে নেবে। তো এদিকে দেখো লুচিটা আমার কমপ্লিট হয়ে গেছে। লুচি ভাজবো, আর লুচির সাথে রসগোল্লা আছে, তো সেটা দিয়েই গুড়িকে আজকে দিব। দেখি গুড়ি খায় কিনা। আজকে গুড়ি কিছুই খেতে যাচ্ছে না। টিউশন থেকে আসার পরে দুধ দিলাম, তো সেটাও কিন্তু ভালো করে খায়নি। এই জন্য যখন বললো যে না লুচি খাবে, তো ভাবলাম যে না তাহলে লুচিটাই করে দিই যদি খায়। কিন্তু লুচিটাও কিন্তু গুড়ি আর খায়নি। গুড়িকে দিলাম, গুড়ি কিন্তু একটা কেন অর্ধেকটা লুচিও খায়নি। আজকে গুড়ি একদম উপাস করার মতনই কিন্তু ঘুমিয়ে পড়লো।